চলতি বছরে কিছু মাসের মধ্যে শুরু হতে যাচ্ছে 2024 সালের প্রতিদ্বন্দ্বিতামূলক লাতিন আমেরিকার টুর্নামেন্ট কোপা আমেরিকা। এবারের কোপা আমেরিকা হতে চলেছে সবচেয়ে জাঁকজমকপূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক একটি টুর্নামেন্ট, কেননা এবারের কোপা আমেরিকায় এমন কিছু দল থাকছে যারা কিনা যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে। দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব 2024 সালের কোপা আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর 5টি দল। ফুটবল ইন দ্য ফিল্ডে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখে নেওয়া যাক কোন 5টি দল এবারের কোপা আমেরিকার সবচেয়ে বেশি ভয়ঙ্কর। নাম্বার 5, 5 নম্বরে রয়েছে ইকুয়েডর। দর্শক, বিশ্ব ফুটবলে ইকুয়েডর তেমন আলোচিত না হলেও লাতিন আমেরিকার টুর্নামেন্ট কোপা আমেরিকায় তারা বরাবর শক্তিশালী দলগুলোর সাথে লড়াই করে থাকে। ইকুয়েডর শেষ 5 ম্যাচের মধ্যে 3টি ম্যাচে জয় পেয়েছে এবং ড্র করেছে 2টি, কোনো ম্যাচে হারেনি তারা। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করলে তারা অবশ্যই আগামী কোপা আমেরিকায় একটি শক্তিশালী দল। তাছাড়া তাদের সাম্প্রতিক পারফরমেন্স ভালো থাকায় এবারের কোপা আমেরিকায় টপ 5 দলের মধ্যে থাকবে তারা। নাম্বার 4, 4 নম্বরে রয়েছে কলম্বিয়া। কলম্বিয়াতে রয়েছে বেশ কিছু উদীয়মান তরুণ ফুটবলার, যার মধ্যে অন্যতম লিভারপুল ফরওয়ার্ড লুইস দিয়াস। 2021 সালের কোপা আমেরিকায় আর্জেন্টাইন ভক্তরা লুইস দিয়াসের তাণ্ডব দেখেছে। 2021 সালে কোপা আমেরিকায় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয় আলবিসেলেস্তাররা। সেই ম্যাচে আর্জেন্টিনা শুরুতেই 1-0 গোলে এগিয়ে যায়, তারপর একটি গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরায় লুইস দিয়াস। পরে সেই ম্যাচটি অনেক কষ্টে ট্রাইব্রেকারে জিতে নেয় আর্জেন্টিনা। অর্থাৎ লুইস দিয়াস এমন একজন ফুটবলার যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাছাড়া আরো অনেক ট্যালেন্টেড ফুটবলার রয়েছে কলম্বিয়াতে। কলম্বিয়ার পারফরমেন্স তাদের সাম্প্রতিক কিছু ম্যাচে বোঝা যায়। শেষ 5 ম্যাচের মধ্যে 4টিতেই জয়লাভ করেছে এবং 1টিতে ড্র করেছে, অর্থাৎ নেই কোনো হার। তাছাড়া এই 5 ম্যাচের মধ্যে ব্রাজিলকে হারিয়েছে 2-1 গোলের ব্যবধানে এবং 2টি গোলই করেছে লিভারপুল ফরওয়ার্ড লুইস দিয়াস। তাই তারা এই টুর্নামেন্টে চতুর্থ শক্তিশালী দল। নাম্বার 3, 3 নম্বরের শক্তিশালী দল হলো ব্রাজিল। ব্রাজিলকে 3 নম্বরে দেখে সবাই অবাক হচ্ছেন। দর্শক, ব্রাজিল 3 নম্বরে যাওয়ার কারণ হলো তাদের সাম্প্রতিক পারফরমেন্স একেবারেই জঘন্য। বর্তমান সময়ে নিজেদের ইতিহাসের খারাপ সময় পার করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন্সরা। 2022 সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পরে ব্রাজিলের ডাউন শুরু। সাম্প্রতিক ম্যাচে তারা আর্জেন্টিনার কাছে হেরেছে, তাও আবার নিজেদের গোরেন মাঠ মারাকানা স্টেডিয়ামে। উরুগুয়ের কাছে হেরেছে 2-0 গোলে এবং প্রীতি ম্যাচে মরক্কো এবং সেনেগালের কাছেও হেরেছে সেলেসাওরা। নিজেদের শেষ 5 ম্যাচের মধ্যে ব্রাজিল একটা মাত্র জয় পেয়েছে, তা হলো পেরুর বিপক্ষে 1-0 গোলের ব্যবধানে। বাকি একটি ম্যাচ ড্র করেছে এবং 3টি ম্যাচে হেরেছে। বর্তমান দক্ষিণ আমেরিকার বাছাই পর্বের র্যাঙ্কিংয়ে তারা 5 নম্বরে রয়েছে। তাই বর্তমান পারফরমেন্স অনুযায়ী বিবেচনা করলে ব্রাজিলের এবারের কোপা আমেরিকা জেতার খুব কমই বোঝা যায়। তাছাড়া আগামী কোপা আমেরিকায় খেলতে পারবে না ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। দর্শক, এবারের কোপা আমেরিকার সবচেয়ে বেশি শক্তিশালী দলগুলোর মধ্যে দ্বিতীয় দল হলো লাতিন আমেরিকার অন্যতম সেরা দল উরুগুয়ে, যারা কিনা 15 বার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন্স হয়েছে এবং যা আর্জেন্টিনার সাথে যৌথ সর্বোচ্চ। সাম্প্রতিক সময় এক সোনালী সময় পার করছে উরুগুয়ে। আগামী কোপা আমেরিকা জয়ও তারা ফেভারিট। তাছাড়া তাদের শেষ 5-এর মধ্যে 3টাতে জয় পেয়েছে, একটা হেরেছে এবং একটা ড্র করেছে। 3 জয়ী তারা হারিয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে। আর্জেন্টিনাকে হারিয়েছে 2-0 গোলের ব্যবধানে এবং ব্রাজিলকেও 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে। তাই এবারের কোপা আমেরিকা জয়ের সম্ভাবনা অনেক উরুগুয়ের। এবারের কোপা আমেরিকা জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনার এবং তারা সবচেয়ে বেশি শক্তিশালী দল, কেননা তাদের সাম্প্রতিক পারফরমেন্স এবং তাদের দলের প্রত্যেকটা পজিশনে রয়েছে বিশ্বমানের সব খেলোয়াড়, যারা জাতীয় দলে সবাই সমান তালে পারফরমেন্স রয়েছে। আর্জেন্টিনা তাদের শেষ 5 ম্যাচের মধ্যে 4টাতেই জয় পেয়েছে এবং 1টাতে হেরেছে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে 2-0 গোলের ব্যবধানে হেরেছে আলবিসেলেস্তাররা। বাকি 4টাতে জয় পেয়েছে তারা। সাম্প্রতিক বাছাই পর্ব ম্যাচে ব্রাজিলের গোরেন মাঠে হারিয়েছে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন্সরা। চলতি বছরে এই টুর্নামেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এবং কনকাফের দ্বারা সংগঠিত হবে। 2024 সালে 20 জুন থেকে 14 জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আর্জেন্টিনা এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল। দর্শক, এবারের কোপা আমেরিকায় কে জিততে পারে এবং আপনার মতামত কি তা কমেন্টের মধ্যে অবশ্যই জানিয়ে দেবেন। ধন্যবাদ।